তোমাদের এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট খুব দ্রুতই পাবলিশ হতে চলেছে। তো আজকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব তোমাদের রেজাল্টটি পাবলিশ হওয়ার সাথে সাথে তোমরা কিভাবে মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে সেটি দেখে নিতে পারো। তো তোমরা তোমাদের রেজাল্টটি দেখার জন্য তোমাদের হাতে থাকা মোবাইল ফোন অথবা তোমাদের কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে, তারপর তোমরা সার্চ বারে টাইপ করবে ইবোর্ড রেজাল্ট, EBOARD ইবোর্ড রেজাল্ট, RESULT ইবোর্ড রেজাল্ট। তো তোমরা এটি লিখে সার্চ করে দিবে। তো এটি লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমেই তোমাদের সামনে একটি ওয়েবসাইট ওপেন হবে। তো তোমরা এই ওয়েবসাইটে ক্লিক করে দিবে। তাছাড়া এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখানেও ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। তো তোমরা প্রথম এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবে। তো ওই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা অনেকগুলো অপশন পেয়ে যাবে। তো তোমরা এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছ এসএসসি, এইচএসসি, জেএসসি রেজাল্ট চেক করার জন্য একটি অপশন দেওয়া আছে। তো তোমরা প্রথম এই অপশনটিতে ক্লিক করে দিবে। তো ওই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে তোমরা প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছ এক্সামিনেশন। তো এখান থেকে পাশে তোমরা একটি বক্স দেখতে পাচ্ছ, বক্সের ডান পাশে কর্নারে তোমাদের একটি তীর চিহ্ন দেওয়া আছে বা একটি ডাউন অ্যারো চিহ্ন দেওয়া আছে। তোমরা এই ডাউন অ্যারো চিহ্নতে ক্লিক করলে তোমাদের সামনে কিছু অপশন ওপেন হবে। তো এখানে তোমরা যে রেজাল্টটি দেখতে চাচ্ছ সেই রেজাল্টটি এখান থেকে সিলেক্ট করে দিবে। তো তোমরা যেহেতু এসএসসি রেজাল্ট দেখবে তাই তোমরা এখান থেকে এসএসসিটা সিলেক্ট করে দিবে। তো এসএসসি সিলেক্ট করে দেওয়ার পর তোমরা চলে আসবে পরের অপশনে। তো পরে দেওয়া আছে তোমাদের ইয়ার। তো এখান থেকে তোমরা আবারও ডাউন অ্যারো চিহ্নতে ক্লিক করবে, দেন তোমরা এখান থেকে তোমাদের ইয়ারটি সিলেক্ট করে দিবে। তো তোমরা যেহেতু 2020 সালের রেজাল্ট চেক করবে তাই তোমরা এখান থেকে 2020 সিলেক্ট করে দিবে। তো এখনো যেহেতু 2020 সালের রেজাল্টটি পাবলিশড হয়নি তাই আমি এখানে 2019 সালটি সিলেক্ট করে 2019 সালের রেজাল্টটি বের করে দেখাচ্ছি। তবে তোমরা অবশ্যই এখানে 2020 সিলেক্ট করে দিবে। তো ইয়ারটি সিলেক্ট করে দেওয়ার পর তোমরা সিম্পলি পরের অপশনটিতে চলে আসবে। তো পরের অপশনে রয়েছে তোমাদের বোর্ড। তো এখান থেকে তোমরা আবারও ডাউন অ্যারো চিহ্নতে ক্লিক করবে। তো ডাউন অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের বোর্ডগুলো এখানে ওপেন হয়ে যাবে। তো তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সিম্পলি সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করে দিবে। তো আমরা এখান থেকে ঢাকা বোর্ডটি সিলেক্ট করে দিলাম। তো তোমাদের বোর্ডটি সিলেক্ট করে দেওয়ার পর তোমরা সিম্পলি এর পরের অপশনে আসবে। তো এরপর রয়েছে তোমাদের রেজাল্ট টাইপ। তো রেজাল্ট টাইপের বক্স থেকে তোমরা প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল। তো তোমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালটি সিলেক্ট করে দিবে। তো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেওয়ার পর তোমাদের সামনে আরো 3টি বক্স ওপেন হয়ে যাবে। ফার্স্ট বক্সটি হচ্ছে তোমাদের রোল নম্বরের। তো তোমরা এখান থেকে সিম্পলি তোমাদের রোল নাম্বারটি সিলেক্ট করে দিবে। তো এখান থেকে আমরা আমাদের রোল নাম্বারটি সিলেক্ট করে দিচ্ছি। তো তোমাদের রোল নাম্বারটি টাইপ করা হয়ে গেলে তোমরা এর পরের অপশনে আসবে। তো এর পরের অপশনে রয়েছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারের। তো তোমরা এর পরের বক্সে তোমাদের এসএসসির রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করে দিবে। তো আমরা এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করে দিচ্ছি। তো রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বরটি লেখা হয়ে গেলে তোমরা জাস্ট এর পরের বক্সে আসবে। এর পরের বক্সে রয়েছে তোমাদের সিকিউরিটি কোডের। তো এখানে জাস্ট তোমরা তোমাদের সিকিউরিটি কোডটি লিখে দিবে। তো এর আগেও আমি এই টপিকে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম তোমরা তোমাদের হাত থেকে মোবাইল ফোনটির মাধ্যমে তোমাদের এসএসসি রেজাল্টটি কিভাবে চেক করবে। তো ওইখানে তোমরা এই সিকিউরিটি কোডের বিষয়টি নিয়ে একটু কনফিউশনে পড়ে গিয়েছিলে। তো আমি এই বিষয়টি এখন ক্লিয়ার করে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি লেখা দেওয়া আছে, তোমাদের এই লেখাটি হচ্ছে তোমাদের সিকিউরিটি কি। তো তোমরা জাস্ট এইখানে যে লেখাটি দেওয়া আছে তোমাদের ক্ষেত্রে এখানে কিন্তু আলাদা লেখা দেওয়া থাকবে, অর্থাৎ প্রত্যেকজনের ক্ষেত্রে এই লেখাটা আলাদা আলাদা হবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন হবে। তো তোমাদের ক্ষেত্রে এখানে যে লেখাটা দেওয়া থাকবে তোমরা এই লেখাটাই সেম এই বক্সে টাইপ করে দিবে। যেভাবে আছে তোমরা সেভাবে টাইপ করবে। বড় হাতের ছোট হাতের অক্ষর যেভাবে দেওয়া আছে তোমরা সেভাবে টাইপ করবে, না হলে কিন্তু তোমাদের রেজাল্টটা আসবে না। সো সতর্কতার সাথে তোমরা এই লেখাটি এখানে লিখে দিবে। তো তোমাদের সিকিউরিটি কিটি লেখা হয়ে গেলে তোমরা জাস্ট নিচে দেখতে পাচ্ছ যে গেট রেজাল্ট নামে একটি অপশন দেওয়া আছে। তোমরা এই গেট রেজাল্টে ক্লিক করে দিবে। তো গেট রেজাল্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ যে মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই তোমাদের এসসি পরীক্ষার রেজাল্টটি মার্কশিট সহ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এইভাবে চাইলে তোমরা তোমাদের এসসি পরীক্ষার রেজাল্টটি পাবলিশ হওয়ার সাথে সাথে সবার আগে মার্কশিট সহ দেখে নিতে পারো। তাছাড়া তোমরা তোমাদের এসসি পরীক্ষার রেজাল্টটি মোবাইলের মাধ্যমে কিভাবে মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে দেখে নিতে পারো সেই টপিক অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা সেই ভিডিওটির লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাছাড়া তোমরা আমার চ্যানেলটি ভিজিট করো, সেখান থেকে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে এবং এসসি পরীক্ষা 2020 সকল আপডেট ও নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।